বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখেছেন বিএসসি প্রকৌশলীদের যে আন্দোলন, 3 দফার প্রেক্ষিতে প্রকৌশলী অধিকার আন্দোলন দীর্ঘদিন হলো আন্দোলন করে যাচ্ছে। আমাদের তাদের যৌক্তিকতাটা কি? যৌক্তিকতাটা সবাইকে বুঝতে হবে। আমরা নতুন বাংলাদেশে চাই একটি মেধাভিত্তিক রাষ্ট্র গঠন করতে। মেধাভিত্তিক রাষ্ট্র যখন আপনি গঠন করতে যাবেন, অবশ্যই আপনার প্রতিযোগিতাতে ভয় পাওয়া যাবে না। আপনাকে প্রতিযোগিতার মধ্যে আসতে হবে। আপনি যদি মনে করেন যে অমুক তো আমার থেকে বেশি ভালো, তাহলে তাকে প্রতিযোগিতাতেই আসতে দেব না। প্রতিযোগিতাতে আসতে না দিলে তখন এই জায়গাটা আমার হয়ে যাবে। তাহলে আপনি একটি কোটা সিস্টেমকেই আবার কি এইখানে ফিরিয়ে আনতেছেন। এটাকে শুধুমাত্র মানে আপনারাই অ্যাপ্লাই করতে পারবেন, আপনারাই চাকরি করতে পারবেন, এই একটা ধারাবাহিকতা, এই একটা চিন্তার মধ্য দিয়ে আপনাদের দাবিগুলোকে আপনারা ক্লিয়ার করুন। আমাদের যারা ডিপ্লোমা ডিগ্রিধারী যে ভাইয়েরা আন্দোলন করছেন বিভিন্ন জায়গাতে, তাদের ভয়টা কোন জায়গায়? তাদের ভয় হচ্ছে তারা প্রতিযোগিতা করতে চান না। তারা চান যে এই চাকরিটা জাস্ট আমাকে এমনি এমনি দিয়ে দেওয়া হোক। আমরা কি করেছি, ডিএনপিসিএল এর যে সার্কুলারটা ছিল, সেই সার্কুলারে কেন হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা কেন অ্যাপ্লাই করতে পারবে না, প্রতিযোগিতার সুযোগ পাবে না, এই মর্মে আমরা একটা রিট করেছিলাম। তার রুল জারি হয়েছে। ডিএনপিসিএল কে প্রশ্ন করা হয়েছে, কারণ দর্শানোর জন্য বলা হয়েছে কেন হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও বিএসসিরা কেন অ্যাপ্লাই করতে পারবে না। সেই অর্ডারের সাপেক্ষে, সেই রুলের রেসপেক্টে তারা তাদের যে পরীক্ষা ছিল সেটাকে স্টে করেছে, স্টে অর্ডার দিয়েছে। তার প্রেক্ষিতে আমাদের ছোট ভাইয়েরাই ডিপ্লোমা যে ছাত্র শিক্ষার্থীরা রয়েছে, তারা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে রেলপথ ব্লক থেকে শুরু করে বিভিন্ন ধরনের জনদুর্ভোগ সৃষ্টি করা শুরু করেছে। হ্যাঁ, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা যে জিনিসটা চাচ্ছেন এটা যৌক্তিকতা বুঝতে হবে। এটা বাংলাদেশের স্বার্থে নাকি এটা আপনার একেবারে একান্ত ব্যক্তিগত স্বার্থে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি মনে করেন যে শুধুমাত্র আপনার চাকরিটা পেলেই হয়ে যাবে, এই যে গোল্লাই যাক, তাহলে ভাই আপনার দাবি ঠিক আছে। কিন্তু আপনি যদি চান এই দেশ একটি মেধাভিত্তিক রাষ্ট্র গঠন হোক, এই যে বাংলাদেশ মেধাভিত্তিক যে কাঠামো সেটা গঠন হোক, সেই ধারাবাহিকতায় আমরা চলার চেষ্টা করতে চাই, তাহলে আপনাকে আরেকটু উদার হতে হবে। আপনাদেরকে প্রতিযোগিতার ক্ষেত্রে ভয় পাওয়া যাবে না। আপনারা অ্যাপ্লাই করেছেন, আপনারা পরীক্ষা দিবেন। আমার বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবি কি, বিএসসি ইঞ্জিনিয়াররাও সেই পোস্টে অ্যাপ্লাই করতে চায়, তারাও প্রতিযোগিতা করতে চায়। আপনাদের প্রতিযোগিতার ভয়টা কোথায়? আমরা চাই শুধু ডিএমপিসিএল নয়, আরো বাংলাদেশের যতগুলো যতগুলো প্রতিষ্ঠানের সার্কুলার হচ্ছে, সেই সকল প্রতিষ্ঠানে যে 10ম গ্রেডে হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপরে যেই ধরনের এমবার্গো দেওয়া হয়েছে, সেই এমবার্গো গুলো তুলে নেওয়া হোক, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। কেন অ্যাপ্লাই করতে পারবে না? কেন শুধুমাত্র ডিপ্লোমা সার্টিফিকেটই থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য? কেন একজন শুধুমাত্র ডিপ্লোমা ইন মেকানিক্যাল হইলে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে পারবে না? কেন ডুয়েট গ্রাজুয়েট, কেন থ্রেড গ্রাজুয়েট, কেন পিএসসি গ্রাজুয়েট যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন না? এইটার প্রশ্নটা আপনাদের কাছে রেখে যাচ্ছি। আমরা সরকারকে অনুরোধ করব, এই যে সমস্যাটা, আপনারা যদি চান এই দেশকে একটা সুন্দর সুশৃঙ্খল ভাবে যদি আপনারা পরিচালিত করতে চান, এই দেশের প্রকৌশল খাতের মেরুদণ্ডকে যদি আপনারা শক্ত করতে চান, লং টার্মে যদি এটাকে সাস্টেইনেবল একটা সলিউশনে যেতে চান, আমরা চাই সরকারের পক্ষ থেকে একটা কমিশন গঠন করা হোক এই সমস্যার সমাধানে, যেখানে সকল বিএসসি ইঞ্জিনিয়ার এবং তাদের শিক্ষাগত যোগ্যতা এবং ডিপ্লোমা যারা গ্রাজুয়েশন কমপ্লিট, ডিপ্লোমা যারা কমপ্লিট করছেন, তাদের সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তাদের কোথায় কেমন পদোন্নতি হওয়া উচিত, তাদের কোথায় অ্যাপ্লিকেশনের সুযোগ থাকা উচিত, হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও তারা বিভিন্ন জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন না, তারা
নিজের নামের শুরুতে ইঞ্জিনিয়ার শব্দটা ব্যবহার করতে পারবেন, তারা অপব্যবহার করলে তার শাস্তি কি হবে, সেই জিনিসগুলো নিয়ে প্রপার একটা সলিউশনে আসতে হবে। আমরা মনে করি সরকারকে এই নিয়ে একটা সংস্কার কমিশন গঠন করা উচিত, যেখানে আপনারা জানেন বাংলাদেশে প্রায় 50%-এরও বেশি, টোটাল বাজেটের 50%-এরও বেশি ব্যয় হয় প্রকৌশলীদের হাত ধরে। এই জায়গাতে অবশ্যই মেরিটোক্রেসির দ্বার উন্মুক্ত করতে হবে। এই মেরিটোক্রেসির দ্বার উন্মুক্ত না করলে বাংলাদেশের মোট বাজেটের অর্ধেকের বেশি বাজেট যদি আপনারা মেরিটোক্রেসির মেধাভিত্তিক যে বাংলাদেশ এবং যারা মেধার দিক থেকে যারা এগিয়ে তাদের হাতে যদি আপনারা এটা দিক তুলে দিতে না পারেন, আমরা কোনো প্রজেক্টে ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারবো না। কোনো মেগা স্ট্রাকচার আমরা বাংলাদেশ থেকে আশা করতে পারবো না। আমাদেরকে সবসময় বিদেশের দিকেই তাকিয়ে থাকতে হবে। আমরা নিজেদেরকে সম্পূর্ণভাবে তুলে ধরতে পারবো না। সরকারি যে সকল সেক্টরে ইঞ্জিনিয়াররা কাজ করছেন তাদের ইনোভেটিভ হইতে হবে, কিন্তু তাদের যদি সেই সক্ষমতাই না থাকে তাহলে কিভাবে হবে? এই জায়গাতে অবশ্যই আপনাদের মাধ্যমে আমরা সরকারকে এবং দেশবাসীর কাছে বার্তা পৌঁছাতে চাই যে এই সকল আমাদের সমস্যার নিরসনে সরকার একটি সংস্কার কমিশন গঠন করুন। জনদুর্ভোগ করে যে সকল আন্দোলন গুটি কয়েক মানুষের সিন্ডিকেটের মাধ্যমে এই সাধারণ শিক্ষার্থীদেরকে যেভাবে রাস্তা ব্লক করানো হচ্ছে শিক্ষার্থীদের দিয়ে, এই জিনিসটাকে বন্ধ করতে হবে। এই কাজগুলো কারা করছে? এই কাজগুলো যারা কোচিং বাণিজ্য করছে, কোচিং বাণিজ্য যারা করছে তারাই তাদের স্টুডেন্ট যাতে তারা ধরে রাখতে পারে, এই জন্য তাদেরকে বলছে যে এই জায়গাটা তোমাদের দরকার। তারা যদি এসে পরীক্ষা দেয় তাহলে তো কম্পিটিশনটা বেড়ে গেল, তোমাদের চাকরি পাওয়ার হার হয়তো কমে যাবে। কাজে তোমরা গিয়ে এখানে রাস্তা ব্লক করো, তোমরা এই জায়গাটাকে তোমরা চিনিয়ে নাও। কিন্তু এইভাবে তো একটা সুন্দর বাংলাদেশ গঠন হওয়া সম্ভব না। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে সকল সিন্ডিকেট ডিপ্লোমার এই সাধারণ শিক্ষার্থীদেরকে লেগিয়ে দিয়ে এবং দেশের যে ক্ষতি করার পায়তারা করছে তাদেরকে নজরে আনো, তাদেরকে আপনাদের ইনভেস্টিগেশনে আনো। এই কোচিং বাণিজ্য বাংলাদেশের লং টার্মে ইঞ্জিনিয়ারিং প্রকৌশল খাতকে দুর্বল করে দেওয়ার জন্য কাজ করছে, তাদেরকে আপনারা ধরুন। যে সকল চাকরি বাণিজ্য প্রমোশনাল বাণিজ্য যে সিন্ডিকেট গুলো রয়েছে তাদেরকে আমরা ধরুন। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে কথা বলেছি, যখন 5 আগস্ট পরবর্তী সব যোগ্য যে সকল চেয়ারম্যানরা জায়গা এই প্রতিষ্ঠানগুলোতে বসেছেন তাদেরকে গিয়ে আমরা আহ্বান করেছি 5 আগস্টের পরে 2024-এর 5 আগস্টের পরেও কেন আমাদের আবার মেরিটোক্রেসির বয়ান নিয়ে আসতে হবে? কেন 5 আগস্টের পরেও আমাদের আবার মেধাভিত্তিক বাংলাদেশের বয়ান নিয়ে আসতে হবে? কেন আমাদেরকে আবার বলতে হবে মেধা না কোটা না মেধা, মেধা মেধা? কেন এই বয়ানগুলো আবার নিয়ে আসতে হবে? তারা তাদের জায়গা থেকে নিরুপায়, কেউ কিছু কিছু চেয়ারম্যান সাহেব আমাদেরকে বলেছেন যে তারা কিছু কিছু জায়গাতে নিরুপায়। কেমন নিরুপায়? তারা যখন দেখেছে যে এখানে ভ্যাকেন্সি আছে, তারা এটা পার্সোনাল দিতে চায়, সবাই অ্যাপ্লাই করবে, প্রতিযোগিতা করবে, পরীক্ষা দিবে, তারা এই প্রতিযোগিতার মাধ্যমে যারা সব থেকে ভালো রেজাল্ট করবে তারা চাকরি করবে। যখন অফিসের মধ্যে যখন এই সার্কুলারের যখন আলাপ শুরু হয় তখন একটা সিন্ডিকেট, প্রমোশনাল সিন্ডিকেট, তারা এসে তাদেরকে ধরেন, স্যার আপনি যদি এইটা যদি ভ্যাকেন্সিতে দিয়ে দেন তাহলে তো আমরা তো প্রমোশন পাবো না, তাহলে আপনি তো যোগ্যতা নিয়ে ফেললেন, তাহলে আমরা কি করব? তাহলে আপনারা যদি সেই মানে লোয়ার গ্রেড থেকে আপনারা যদি তাদেরকে এইভাবে জোরপূর্বক ভ্যাকেন্সি গুলোতে আটকায় দেন এইভাবে, তাহলে কিভাবে আপনারা মেধার প্রবেশ হবে? মেধার প্রবেশ ঘটবে প্রকৌশল সেক্টরে। এভাবে ধীরে ধীরে এক সময় বাংলাদেশের প্রকৌশল সেক্টরের মেরুদণ্ড ভঙ্গুর হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এবং বাংলাদেশের যে বিএসসি প্রকৌশলী যে মেধাবী শিক্ষার্থীরা রয়েছে তারা দেশ ছাড়তে বাধ্য হবে।
তখন আপনাদেরকে আবার বয়ান তুলতে হবে রিভার্স ব্রেন ট্রেনিং এর আবার বয়ান তুলতে হবে। অনেকের মুখে কথা শোনা যায় যে কেন ডাক্তার ইঞ্জিনিয়াররা বিসিএস পরীক্ষা দেয়, কেন তারা এত বিসিএস ক্যাডারে ঢুকে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, তাদের মেধার মূল্যায়ন করার জায়গা ছিল প্রকৌশল সেক্টরে, কেন সেই জায়গাগুলোর ভ্যাকেন্সি সামনে আসে না, কেন সেই সার্কুলার গুলো হয় না, সেই সার্কুলার গুলো কিভাবে আটকে যায়? আপনারা দেখুন, তদন্ত করুন। এই সমস্যার সমাধান করার আগ পর্যন্ত এই প্রকৌশল অঙ্গন, প্রকৌশল সেক্টরের মেরুদণ্ড কখনো শক্ত হবে না। আমরা আইবি থেকে শুরু করে আমরা সরকারকে সকলকে আমরা আহ্বান জানাই, এবং যত স্টেক হোল্ডার, ইঞ্জিনিয়ারদের যত স্টেক হোল্ডার আছে সকলকে আমরা আহ্বান জানাই, আপনারা প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করুন। আমরা চাই সকলে একসাথে একটি মেধাভিত্তিক প্রকৌশল সমাজ, মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। সবাইকে ধন্যবাদ।